বেশি কিন্তু Silent please. The poem focuses on the happiness and beauty of pastoral life in contrast to the treachery of city life. দেখো এখানে আমরা কোথা থেকে অর্থ করব শেষে থেকে কবিতাটি শহর জীবনের বিশ্বাসঘাতকতার বিপরীতে যাজক জীবনের সুখ এবং সৌন্দর্যকে কেন্দ্রবিন্দু করেছে। আর দেখো যে কবিতাটি শহর জীবনের বিশ্বাসঘাতকতা বা প্রতারণা এর কোন থেকে শুনছি দ্য ট্রেসারি অফ সিটি লাইফ এর অর্থ কি ট্রেসারি অফ সিটি লাইফ বিশ্বাসঘাতকতা হ্যাঁ বা প্রতারণা ট্রেসারি মানে কি ট্রেসারি মানে প্রতারণা ট্রেসারি মানে কি প্রতারণা বা বিশ্বাসঘাতকতা ট্রেসারি অর্থ কি হ্যাঁ তাহলে লাইফ সিটি লাইফ মানে শহর জীবন তাহলে শহর জীবনের বিশ্বাসঘাতকতা বা প্রতারণা তাহলে ইংরেজি কি দ্য ট্রেসারি অফ সিটি লাইফ ট্রেসারি অফ সিটি লাইফ এর অর্থ কি শহর জীবনের বিশ্বাসঘাতকতা তাহলে ইন কন্ট্রাস্ট টু মানে কি বিপরীতে ইন কন্ট্রাস্ট বিপরীতে ইন কন্ট্রাস্ট অর্থ কি বিপরীতে হ্যাঁ বিপরীতে বিশ্বাসঘাতকতা বিপরীতে তারপরে দেখো পেস্টোরাল লাইফ মানে কি যাজক জীবন পেস্টোরাল মানে যাজক সংক্রান্ত পেস্টোরাল অর্থ কি যাজক সংক্রান্ত পেস্টোরাল অর্থ কি যাজক সংক্রান্ত এখানে অর্থ করব যে যাজক জীবন পেস্টোরাল নামে কি যাজক জীবন মানে এখন যাজক মানে হচ্ছে দুনিয়ার কিছু সবকিছু ছেড়ে দিয়ে বনবাসে যাওয়া এরকম ঠিক আছে তাহলে এটা রাখাল বুঝো রাখালি কবিতা বোঝা যায় যে পেস্টোরাল রাখালি কবিতা ঠিক আছে তাহলে রাখালি এখানে আমরা অর্থ করবো যাজক যাজক জীবনের সুখ এবং সৌন্দর্যকে কেন্দ্রবিন্দু করেছেন এখন তাহলে অর্থ করবো এইভাবে কবিতাটি শহরের বিশ্বাসঘাতকতার বিপরীতে যাজক জীবনের সুখ ও সৌন্দর্যকে কেন্দ্রবিন্দু করেছে বলুন তো কি বলছি কবিতাটি শহরের প্রতারণার বিপরীতে শহর জীবনের প্রতারণার বিপরীতে যাজক জীবনের সুখ এবং সৌন্দর্যকে কেন্দ্রবিন্দু করেছে তাহলে এখন অর্থ বলেন দ্য পেস্টোরাল লাইফ এর অর্থ কি যাজক জীবন সুখ ও সৌন্দর্যকে কেন্দ্রবিন্দু করেছে বুঝতেছেন The pastoral life is free from all anxieties, problems and difficulties except the unpleasantness of weather. এখানে অর্থ করি দেখো যে পেস্টোরাল লাইফ মানে কি যাজক জীবন যাজক জীবন হচ্ছে অ্যাংজাইটিস মানে কি উদ্বিগ্ন বা দুশ্চিন্তা অ্যাংজাইটিস অ্যাংজাইটিস অত উদ্বিগ্ন বা দুশ্চিন্তা অ্যাংজাইটিস উদ্বিগ্ন বা দুশ্চিন্তা তাছাড়া প্রবলেম মানে কি সমস্যা এন্ড ডিফিকাল্টিস মানে অসুবিধা ডিফিকাল্টিস হতো কি অসুবিধা ডিফিকাল্টিস অ্যাকসেপ্ট মানে কি ব্যতীত বা ছাড়া অ্যাকসেপ্ট অর্থ কি অ্যাকসেপ্ট অর্থ কি আনপ্লিজেন্টনেস মানে কি আনন্দহীন নিরানন্দ অথবা তোমার দুর্বলী অস্থির বা তোমার ওই যে অস্বস্তি অফ ওয়েদার মানে কি হাওয়া বা আবহাওয়া তাহলে দেখেন এখানে অর্থ করবো যে যাজক জীবন হচ্ছে দুশ্চিন্তা
যাজক জীবন হচ্ছে দুশ্চিন্তা, সমস্যা ও অসুবিধা থেকে মুক্তি। শুধুমাত্র বৈরী আবহাওয়া ছাড়া, বৈরী আবহাওয়া ছাড়া। যাজক জীবন হচ্ছে দুশ্চিন্তা, সমস্যা ও অসুবিধা থেকে মুক্ত, শুধু বৈরী আবহাওয়া ছাড়া, বৈরী আবহাওয়া ছাড়া। সমস্যা। তাহলে কি হবে এদের শোনো। যাজক জীবন হচ্ছে দুশ্চিন্তা, সমস্যা, অসুবিধা ও অসুবিধা 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 থেকে মুক্ত, মানে ব্যতীত বা ছাড়া। দি আনপ্লিজেন্টনেস অফ মুক্ত। ওয়েদার, কি বুঝলেন? অসুবিধা থেকে মুক্ত। হ্যাঁ, তারপরে তার মানে হলো কি যে বৈরী আবহাওয়া ছাড়া লেখো, বৈরী আবহাওয়া ছাড়া, বৈরী আবহাওয়া ছাড়া। তাহলে এটুকু অর্থ কি বলেন? আমি বলি, আপনারা আবার শোনেন যে যাজক জীবন হচ্ছে দুশ্চিন্তা, সমস্যা এবং অসুবিধা থেকে মুক্ত, অসুবিধা থেকে মুক্ত। বৈরী আবহাওয়া ছাড়া। হ্যাঁ, বৈরী আবহাওয়া ছাড়া। ইট ইজ অলসো ফ্রি ফ্রম অল এনি enmity and petty enmity and petty ill-bearish. এনেকো একটা অর্থ কঠিন আছে, এটা দেখো শুনে নাও। enmity মানে শত্রুতা। enmity মানে কি? enmity enmity and petty মানে কি? petty পেটি মানে ক্ষুদ্র। পেটি মানে কি? ক্ষুদ্র বা ছোট। পেটি মানে কি? ক্ষুদ্র বা ছোট। ক্ষুদ্র বা ছোট। এলভেরিস মানে কি? এলভেরিস, আমি তো ঠিকই লিখছি শর্ট। এলভেরিস মানে দ্বন্দ্ব বা দণ্ড বাকি রেষারেষি। দ্বন্দ্ব লেখো, দ্বন্দ্ব। তাহলে যাজক জীবন আর শত্রুতা এবং ক্ষুদ্র দ্বন্দ্ব থেকেও মুক্ত। যাজক জীবন, যাজক জীবন এবং দণ্ড থেকে মুক্ত। হ্যাঁ। সো পেটি অর্থ কি বলেন? পেটি অর্থ কি? পেটি ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট। আর এলভেরি কি লিখছি নাকি? রিবেলরিস, দণ্ড রিবেলরিস অর্থ কি বলো? দণ্ড দ্বন্দ্ব। রিবেলরিস দ্বন্দ্ব। সো দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতার বিষয়বস্তুটি। এলাকা নাম সিনেমানি দেরা কি? যাজক আর শত্রুতা। তারপর কোন বাংলা উপরেটা ও আচ্ছা, শুনে যে যাজক জীবন সকল শত্রুতা ও ক্ষুদ্র দ্বন্দ্ব থেকেও মুক্ত। সুতরাং দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতাটির মূল বিষয়বস্তু হলো দ্য সুপ্রিমেসি অফ নেচার ওভার কুটলি অ্যান্ড আর্টিফিশিয়াল সিটি লাইফ, যে মার্জিত এবং কৃত্রিম শহরের জীবনের চেয়ে প্রকৃতির প্রাধান্যতা দেওয়া হয়েছে কবিতায়। কথা বেশি বলো, হ্যাঁ বেশি। তাহলে কি অর্থ কি বলা যায়? যে কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে হচ্ছে শহরের জীবনের, না, যে মার্জিত এবং কৃত্রিম শহর জীবনের চেয়ে প্রকৃতির, না, প্রকৃতির প্রাধান্য, প্রকৃতির প্রাধান্যতা, প্রকৃতির প্রাধান্যতা। তাহলে এখন তো ভেঙে বলি, শুনো। দ্য থিম অফ দ্য পোয়েম অর্থ কি বলো? দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে তারপর দেখো দ্য সুপ্রিমেসি অফ নেচার মানে কি? প্রকৃতি, প্রকৃতির প্রাধান্যতা বা আধিপত্য। আধিপত্য, সুপ্রিমেসি মানে কি? প্রাধান্যতা বা আধিপত্য, সুপ্রিমেসি মানে প্রাধান্যত বা আধিপত্য। তাহলে প্রকৃতির আধিপত্য, আধিপত্য ওভার কুটলি অ্যান্ড আর্টিফিশিয়াল সিটি লাইফ। কুটলি মানে কি? মার্জিত। কুটলি মানে কি? মার্জিত, ভদ্র শিষ্ট। কুটলি অর্থ কি? ভদ্র, হ্যাঁ, শিষ্ট। তারপর আর্টিফিশিয়াল মানে কি?
কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। সিটি লাইফ মানে শহর জীবন। তাহলে দেখো এটার অর্থ হচ্ছে কি, মার্জিত এবং কৃত্রিম শহরের জীবনের চেয়ে প্রকৃতির প্রাধান্যটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। বুঝছেন? বই না বলে হাই গাইস, সবাই ভিডিওটি শেয়ার করে দিন।